আজকে কি কি মাল দেব? ওই রুটি দেন 10টা আর লাড্ডু দেন 4 প্যাকেট। একই ভাই আমার ছেলে ফ্যামিলি প্ল্যানিং এ চাকরি পেয়েছে। যাক আলহামদুলিল্লাহ। আরে ভাইস্তে তুমি তুমি দোকানে দোকানে রুটি লাড্ডু দিয়ে বেড়াচ্ছ। জি চাচা, সপ্তাহখানিক হলো ব্যবসাটা শুরু করলাম। তোমার দিয়ে আমি এটা আশা করি। তুমি একটা শিক্ষিত ছেলে, তোমার দিয়ে কি এসব কাজ মানায়? কেন চাচা, এই কাজটা খারাপ নাকি? না, আমি খারাপ বলছি না। এত দূর পড়াশোনা করে তুমি এইসব কাজ করবা? চাচা, আমার চাকরি বাকরি করার ইচ্ছা নেই, ব্যবসা করে আমি হালাল টাকা ইনকাম করতে চাই, এই জন্য এই ব্যবসা করার উদ্যোগ নিলাম। তো যাই হোক, তোমার ছেলের হামজার কি খবর? আছে, বাড়িতেই আছে। ওই চাকরি বাকরির জন্য আবেদন করছে আর ঘরে বসে ফ্রিল্যান্সিং করছে। না, আমি দেখলাম তোমার ছেলে চার দোকানে রুটি লাড্ডু দিয়ে বেড়াচ্ছে, তাই জিজ্ঞাসা করলাম। না হামজা দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ আব্বা বলেন। আজ থেকে তুমি আর এই ভ্যানে করে রুটি লাড্ডু বেচতে পারবা না। কেন আব্বা, আমার ব্যবসা তো আল্লাহর রহমতে ভালোই চলছে। না, তাও তুমি এই কাজ করতে পারবা না। তোমার জন্য গ্রামের লোক আমার সাথে টিটকিরি করে কথা বলছে। আব্বা, আমি তো আর গ্রামে চুরি ডাকাতি করে বেড়াচ্ছি না। চুরি ডাকাতি না হোক, তোমাকে কি এইসব করার জন্য আমি এত দূর লেখাপড়া শিখিয়েছি? আব্বা, আমি তো শুধু এই ব্যবসাই করছি না, আমি রাত্রে ফ্রিল্যান্সিং করেও তো 20-25 হাজার টাকা ইনকাম করছি। তোমাকে যখন বলছি এসব কাজ করতে পারবা না, তুমি এইসব কাজ করতে পারবা না। তার চেয়ে বরং ঢাকায় যে গার্মেন্টসে চাকরি করো। তবু আমি গ্রামের লোকের বলতে পারবো আমার ছেলে ঢাকায় থাকে। ও, গ্রামের মানুষ কি বললো আর না বললো সেজন্য আমাকে গার্মেন্টসে যে চাকরি করতে হবে? আরে গ্রামের মানুষ তো আর দেখছে না তুমি ঢাকায় যে কি করছো। আমি এই ব্যবসাই করব। ব্যবসার মাঝে আল্লাহ পাক বরকত রেখেছে। চুপ বিয়াদব, একদম মুখে মুখে তর্ক করবা না। গ্রাম সমাজে বাস করতে হলে মানুষের কথা ভাবতে হয়। তাই বলে আব্বা, আমার কথাই শেষ কথা। আসো, ঘরে আসো।